পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ৭২তম জন্মদিন উদযাপিত হলো নওদা ব্লকে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদা ব্লকের বিধায়িকা শাহিনা মমতাজ খান। এছাড়াও মুর্শিদাবাদ জেলার প্রাক্তন সভাধিপতি মোশাররফ হোসেন মধুমণ্ডল মহাশয়, জেলা পরিষদের সদস্য সঞ্জয় কুমার হালদার মহাশয় ও শ্রাবণী মোদক মহাশয়া। অনুষ্ঠান শেষে অসহায় দুস্থ মানুষদের কম্বল বিতরণ করা হয়। নওদা থেকে বাবি শেখের রিপোর্ট, নওদা টিভি 24। সাধারণ মানুষকে বার্তা দেবো যে আবারই যেন সবাই মিলে আমরা একত্রিত হয়ে মমতা ব্যানার্জিকে আবার নিয়ে আসতে পারি, বা মানে প্রয়োজন হলে তারপর প্রকল্পের যেগুলো উন্নয়ন, সেই উন্নয়নগুলো আরও সবাই মনে রেখে মাথায় রেখে ওনাকেই ভোট দিয়ে আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী দেখতে পাই। দেখুন, ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ এটা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। তো কে কি বলছে কার কথায় আমরা সেই মতো কান দিই না, কেননা মানুষ সব থেকে বড় কথা, মানুষ তার যে যাই করুক না কেন, মানুষের একটাই ধর্ম যে হিন্দু মুসলমান সব মানুষকে একত্রে হয়ে তারা চলা। এইবার সেই অসীম বিশ্বাস কি বলছে না বলছে তারা আমরা সেই কথায় কান দিই না। আমরা চাই মামাটি মানুষ, তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছে, যারা জনপ্রতিনিধি আছে, তারা মানুষের সঙ্গে থাকতে, মানুষের কাজকর্ম করতে, আমাদের নেত্রী যেভাবে বার্তা দেয় সেইভাবে আমরা চলতে সুবিধা করি। যেসব রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিকরা যায় কাজ করতে, তারা নির্যাতিত হচ্ছে, যারা নির্যাতিত, তাদেরকে আমরা একটা কথাই বলবো যে আমরা যেমন পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেসব এমএলএ এমপি থেকে এবং জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে খোঁজ খবর নেয়, যারা বিদেশে, যেমন আমরা দেখেছি যে যারা বিদেশে কাজ করে সেই সব যারা কর্মী তাদেরকে অনেকটা হেনস্থা হতে হয়, কিন্তু আমরা কি করি, তাদেরকে সুযোগ সুবিধা ঠিকমতো পাইয়ে দেওয়া বা তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া, সেই সমস্ত কাজগুলো আমরা করি। আমাদের কাজ হচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটাই নির্দেশ দিয়েছে যে কোনো মানুষ যেন কোনো বিভ্রান্তিতে না পড়ে, কোনো মানুষ যেন কোনো সমস্যায় না পড়ে, সেইটা আমাদের কাজ হচ্ছে, আমাদের দেখা। এসআইআর কিছু হবে না, এসআইআর ভোট আসে আর কিছু না কিছু একটা বলে, এসআইআর নিয়ে কিছু হবে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার পাহারাদার, কোনো মানুষ যেন কোনোভাবে তারা বঞ্চিত না হয়। এসআইআর আপনি দেখতে পাচ্ছেন, আমি মুর্শিদাবাদ জেলায় ৭৮,০০০ যে ভোট বাদ দিয়েছে বলছে, এতে কোনো কিছু হবে না। মানুষ যে চায় যে মানুষের তার ঠিকঠাক সেইটাই হবে।